বর্ষাকাল আর শীতকাল এই দুই ঋতুতে কিন্তু আমাদের মেয়েদের বেশিরভাগই সবারই চুল পড়ার সমস্যায় আমরা অসুবিধায় পড়ি। তো আমরা এই সময় চুলে কী ধরনের প্রোডাক্ট দেব বা কী ভেষজ উপকরণ দেব এটা নিয়ে ভীষণই দুশ্চিন্তার মধ্যে থাকি। তো আমিও নিজেও জানি না কোনটা দিলে কোনটা উপকারী হয়। তবে আমি এখন চুল যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে উঠতে থাকে, তো আমি এখন চেষ্টা করি ভেষজ জিনিস চুলে লাগানোর। দেখো কী পরিমাণে চুল আমার উঠছে, আর বর্ষাকাল শীতকালে তো অতিরিক্ত উঠবেই। এটা আমার না, অনেকেরই সমস্যা। এখনকার সময় এসে যেন চুল পড়ার সমস্যা সবথেকে বেশি দাঁড়িয়েছে। তো আমি দুবার স্ট্রেটনিং করিয়েছি, যার জন্য আমার চুলের মাঝখানে ভাঁজ হয়ে গেছে, যেহেতু ক্লেচার দেওয়া থাকে। আর যেটুকু স্ট্রেটনিং করা সেটুকু দেখো সোজা হয়ে আছে। এইগুলো না ভীষণই বিরক্তিকর লাগে। তো সবসময় স্ট্রেটনিং করলে সে ব্যাপারটা আলাদা, নইলে অর্ধেক সময় করা কিছুদিন আবার করা না, এমন হলে কিন্তু ভালোই সমস্যা হয়। তো তোমাদের সাথে নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি আজকে কী ব্লগ শেয়ার করতে চলেছি। তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকবে। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। তো তোমরা তো থাম্বনেলটা দেখেইছো যে আমি আজকে বিয়ের কার্ড এসছে, তো সেটা নিয়েই ভিডিও বানাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বিয়ের আয়োজনের প্রথম কাজই কিন্তু কার্ড। এখনকার সময়ে কার্ড ভীষণই ইম্পর্টেন্ট। তো যে কোনো কারোর বাড়ি ইনভিটেশন দিতে গেলে কার্ড অবশ্যই জরুরি। তো সবার মতো আমারও বাড়িতে কার্ড এসে গেছে। তো কার্ড আসাতে একটু সমস্যাই হয়েছিল দোকানের সাথে। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, ভিডিওটা তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে কী সমস্যা হয়েছিল। তো দেখো, বাবা হঠাৎ আমাকে একদিন কার্ড এনে বলে যে এগুলো ওরা ঠিকঠাক করে রেডি করে দেয়নি, আমাকে শুধু ছাপিয়ে দিয়ে দিয়েছে, আমাদের বাড়িতে ঠিক করে প্যাকেজিং করতে হবে। তো বললাম ঠিক আছে, তুমি আমার কাছে রেখে দাও, আমি আমার টাইম মতো হলে, এখনও তো অনেক দিন বাকি আছে, তো আমি ঠিক সময় মতো প্যাকেজিং করে দেবো। তো এগুলো প্যাকেজিং করতে কিন্তু অনেকটাই সময় লাগবে, কারণ অনেকটাই কার্ড, প্রায় 90টা মতো কার্ড আছে। তো ডাবল ডাবল মানে একটার সাথে আরেকটা আঠা দিয়ে চিপকাতে হবে, তারপরে এটা মানে ওই খামের মধ্যে ভরতে হবে। তো ভালোই একটা অসুবিধা কিন্তু আছে, যেটা ওই দোকানদারের কাজ ছিল সেটা আমাদের ঘাড়ের ওপর দিয়ে চাপিয়ে দিয়েছে। তো দেখো, এখানে আমরা লাল রং আর ইয়েলো কালারের কম্বিনেশনে কার্ড বানিয়েছি। কার্ডটা কিন্তু আমার বাবাই পছন্দ করেছে, কারণ লাল কালারটা, এটাই আমি দেখি প্রত্যেকটা বিয়েতে হলুদ লাল এটা কিন্তু শুভ একটা কালার। এটা আমি ছোটোবেলা থেকেও শুনে আসছি, এখনও পর্যন্তও শুনি। তো সেই মতো আমাদের লাল কভার এবং ইয়েলোর মানে ভেতরটা আছে, দুটো কম্বিনেশনে বানানো হয়েছে। তো যেহেতু আঠা চিপকাতে হবে, সেহেতু বাবা আঠা আর আর 4টে মতো জেল পেন নিয়ে এসছে নাম লেখার জন্য। যার কাছে কার্ড দেওয়া হয় তার তো নাম লিখতেই হবে ওপরে, সেই জন্য। তো বাবা বললো যে নাম এখন লিখতে হবে না, তুই আঠা দিয়ে চিপকে ওই খামের মধ্যে ভরে রাখিস, আমি আমার সময় মতো যখন ইনভিটেশন দেব তখন নাম লিখে নেব। সেই কাজটাও কিন্তু আমার ওপর দায়িত্ব পড়েছে। তো চলো তোমাদেরকে এবার কার্ডটা ভালো করে দেখাই। প্রথমে দেখো, রেড কালারের পুরো খাম, তার মধ্যে ইয়েলো কালার কম্বিনেশন, মানে ভেতরটা ইয়েলো কালার, আর ওপরটা একটা শঙ্খ মতো আছে, মাঝখানে ফাঁকা। তো ভেতরে একটা শঙ্খ ডিজাইন আছে, যেটা ওই ওপর দিয়ে দেখা যাবে। তো ওই খামের ভেতর থেকে বার করা হয়েছে যে কাগজটা, দেখো, যেটাতে মানে বিয়ের পাত্রপাত্রীর ঠিকানা, অ্যাড্রেস সব কিছু যাবতীয় লেখা থাকে, যেমনটা হয় কার্ডের তেমনটাই। তো দেখো, রেড কালারের ওপর আবার একটা ইয়েলো কালার, তার ওপরে রেড কালার। তো লেখাটা ছিল একটা সিলভার কালারের ওপরে। তো দারুণই লাগছিল। একধারে তোমাদের দাদাভাইয়ের নাম, আর প্রথম সারিতে আমার ঠিকানা, এবং দ্বিতীয় সারিতে তোমার দাদাভাইয়ের ঠিকানা, আর যাবতীয় সব অ্যাড্রেস, ওখানে কত তারিখে বিয়ে না কি সব কিছু লেখা থাকে। এগুলো তো নর্মাল ব্যাপার, তোমরা সবাই জানো। আর ওপরটা দেখো আর একটা ডিজাইনের আছে ইয়েলো কালার, তাতে প্রজাপতি আর একটা কলকা টাইপের সাজানো ছিল, যেটা ওপর দিয়ে ছাপ উঠবে।
কার্ডটা এমনই ছিল যে ওপরটা ফাঁকা, তার ভেতর দিয়ে যে ডিজাইনটা থাকবে সেটা দেখা যাবে, আবার তার ভেতর দিয়ে ডিজাইন দেখাবে, যে এমনটা। তো ক্যামেরাতে অতটাও সুন্দর হয়তো আসছে না, আমি এখন দেখে যা বুঝতে পারছি, কিন্তু অরিজিনালি সামনাসামনি কার্ডটা কিন্তু অনেকটাই সুন্দর। আর কার্ডের যে কালারটা ছিল না, ঠিক রেড না, একটু মানে কেমন বলবো, মেরুন রেড টাইপের, যে কালারটা আমার ভীষণই পছন্দ। তো আমার ইচ্ছা আছে এমন কালারের শাড়ি নেওয়ার, বেনারসি। দেখা যাক কখন কি হয়। যখন কিনবো তখন তোমাদের সাথে তো শেয়ার করবো। তো এই কার্ডে কিন্তু অনেকটাই হ্যাপা আছে, কারণ ডবল করে আঠা দিয়ে চিপকাতে হবে, সাইডে একটা কাগজ এক্সট্রা বেরিয়ে আছে সেটাকে আবার মুড়তে হবে। আর এই দেখো, এই যে সূচিপত্রর একটা আলাদা কার্ড, আর তারপরে আরেকটা ইয়েলো কালারের আরেকটা কার্ড, দুটো কার্ড এরকম ভাঁজ করে আঠা দিয়ে চিপকে খামের মধ্যে ভরতে হবে। তো ভালোই কাজ। তো আমার প্রথমে একটু অসুবিধাই হচ্ছিল যে ওদের কাজগুলো আমরা কেন নেব। তো বাবা বলল, দেখ ঝামেলা করে লাভ নেই, কারণ এর পেছনে আমাদের অনেকটাই খাটনি হয়েছে। তো তোমাদের সাথে এবার শেয়ার করি কী খাটনি হয়েছে। আমরা যখন দোকানে গেছিলাম কার্ড বানানোর জন্য, তো প্রথমে আমরা একটা কার্ড চয়েস করেছিলাম। তো ওরা বললো ঠিক আছে, আপনারা 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। তো আমরা কিছু টাকা অ্যাডভান্সও করে এসেছিলাম। আর যেহেতু টাকা অ্যাডভান্স করে দিয়েছিলাম, সব জায়গায় আমরা অ্যাডভান্স করছিলাম, বিয়ের কাজে অ্যাডভান্স করাই ভালো। তো সময়ে যখন জিনিস নেওয়া হয় তখন ওই টাকাটা একটু কম হবে, এই জন্য। যাই হোক, তো আমরা যেটা চুজ করেছিলাম না, ওরা আমাদের 1 সপ্তাহ পর আবার বাবা খোঁজ নিচ্ছে, তো বলছে আরও কিছুদিন লাগবে, আরও কিছুদিন, এমন এমন করে পুরো 1 মাস কাটিয়েছে। তারপর বলল যে হঠাৎ করে ওই কার্ডটা আর পাওয়া যাচ্ছে না, নতুন অন্য কোনো কার্ড নিতে হবে। তো আমাদের তখন একটু মানে আমরা মাথাটা গরমই হয়ে গেছিলো যে আমরা একটা চুজ করে এসেছি কার্ডের দোকানে, অন্য কার্ড নেবো মানে। তো তারপরে দেখলাম যে একই রকমই একটু আলাদা, মানে সামনের ডিজাইনটা একটু আলাদা। আগেরটা ছিল প্রজাপতি বাটারফ্লাই মোটিভের, আর এটা শঙ্খ মোটিভের ওপরে রয়েছে। তো তারপর যখন সামনাসামনি দেখলাম তখন মনে হলো না ঠিক আছে, কার্ডই তো, আর ভালোই লাগছে যখন, শঙ্খও তো শুভ, সেই জন্য আর আমরা চেঞ্জ করিনি, এটাই আমাদের রয়ে গেছে। এই হয়েছিল সমস্যা। তো আর আমার বিয়ের কার্ডটা তোমরা দেখেই নিলে, এবার তোমাদের শুধু জানবার পালা যে বিয়ের ডেটটা কবে। অনেকেই হয়তো ভাবছো বিয়ের ডেটটা কবে, তা তোমরা কমেন্ট করো তোমরা কি জানতে চাও আমার বিয়ের ডেট কবে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। সব কিছুই শেয়ার করবো, বিয়ের জন্য যা যা আয়োজন হচ্ছে সব কিছুই শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আর কমেন্ট অবশ্যই করো যে আমার বিয়ের কার্ডটা কেমন হয়েছে। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।